everyone, welcome back to my channel. After a very long time, কারণ আমি অনেক বছর পর আমার এই চ্যানেলটাকে আমি আবার শুরু করছি আর খুব একটা সুন্দর ভিডিওর সাথে শুরু করছি। আমি এই চ্যানেলে আগে মেকআপের ভিডিও পোস্ট করতাম, অ্যান্ড মেকআপ হল আর অনেক ধরনের ভিডিও পোস্ট করতাম, আর আমি হিন্দিতে ভিডিও করতাম। তো এটাই তখন যেহেতু ইউটিউবের প্রতি প্রথম মানে খুব ক্রেজ ছিল, তো তারপর কিছু বছর আমি ইউটিউবের থেকে খুবই দূরে সরে গেছিলাম। তখন তো তোমার আমার মেকআপের ভিডিও দেখেছো আর বুঝতে পেরেছো মেকআপের প্রতি কতটা ভালোবাসা ছিল। বাট ইয়েস, নাও আই এম প্রাউডলি সে যে আমি একজন এখন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, আমি আমার নিজের যেটা ড্রিম ছিল সেটা আমি কমপ্লিট করেছি। আমি একজনের কাছ থেকে একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কোর্স করেছি, ব্রাইডাল মেকআপ আর্টিস্টের। তো আগে যারা মেকআপের ভিডিওগুলো দেখে আসতে পারো যে আমি ছোটো থেকেই খুব সাজতে ভালোবাসতাম। প্রায় 2-3 বছর আগের ভিডিও আমি তখন ইউটিউব স্টার্ট করি। তো আবার আমি চ্যানেলটাকে ওপেন করলাম এত বছর পর, আর খুবই অন্যরকমভাবে তোমার কাছে দেখতে পাচ্ছ। তো জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটা। তোমাদের যাই হোক, আবারও অনেকদিন পর এরকম মেকআপ লুক নিয়ে ক্যামেরার সামনে এসেছি, তো একটু অন্যরকম ফিলিংস বলতে পারো। এর মধ্যে আমি টুকটাক এরকম শর্ট ভিডিও তো মেকআপের পোস্ট করতাম ইনস্টাতে, ফেসবুকে, বাট ইউটিউবটা আমি পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। বাট আমি আবারও শুরু করলাম। তো যাই হোক, যদি তোমরা ইউটিউবে দেখছো কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা কিন্তু ফেসবুক পেজে দেখছো তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো। এরপরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে কি মেকআপ লুক শেয়ার করছি তোমরা তো আশা করি বুঝে গেছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে। তো আজকে কিন্তু তোর সাথে শেয়ার করেছি যে পয়লা বৈশাখের একটা মেকআপ লুক, যেটা তোমার ডেতে ক্যারি করবে, অ্যান্ড তোমার সকাল থেকে রাত অব্দি আরামসে এই লুকটা ক্যারি করতে পারে, যেটা আমি দেখিয়েছি। আর খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টসের মধ্যে আমি লুকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, ভালো লাগবে। এই যে দেখো আমার বেসটা কিন্তু দেখতে পাচ্ছি, আমি কিন্তু কোনো ফাউন্ডেশন কিন্তু আমি ইউজ করিনি। তো কীভাবে কি বেসটা করেছি যদি জানতে হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আর কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগছে এই মেকআপ লুকটা। তো এই আর কি। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো চলো। আচ্ছা, তো মেকআপের যেটা ফার্স্ট রুটিন হচ্ছে সিটিএম, তো সেটা অবভিয়াসলি সবসময় ফলো করতে হবে। তো সিটিএম হচ্ছে কি যে ক্লিনজিং, টোনার অ্যান্ড ময়শ্চারাইজার। তো যেহেতু ক্লিনজিং ব্যাপারটা আমার এখন কমপ্লিট, মানে মুখ অলরেডি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি, তো আমি টোনার থেকে শুরু করব। তো টোনারের জন্য আমি এখানে ইউজ করছি যে পিলগ্রামেরি স্প্যানিসের রোজমেরি ওয়াটারটা। তো এটা আমি অ্যাজ এ টোনার ইউজ করবো। ইভেন টোনারের বদলে তোমরা যে কোনো ওয়াটার স্প্রে ইউজ করতে পারো, সেটাও সেম অ্যাজ টোনারের মতনই কাজ করে। ওয়াটার স্প্রে অথবা রাইস স্প্রে বা যে কোনো ধরনের স্প্রে তোমরা ইউজ করতে পারো, তোমাদের স্কিনে যেটা স্যুট করবে সেই টাইপের করতে পারো। আর যদি খুবই সেন্সিটিভ স্কিন হয় তাহলে আমি সাজেস্ট করবো যে ওয়াটার স্প্রেই ইউজ করো, তাহলে বেশ ভালো কাজ হবে। তো এখানে ময়শ্চারাইজার জন্য আমি ইউজ করছি যে নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা। তো এখানে প্রাইমারের জন্য ইউজ করবো যে ফেস টেকের এই প্রফেশনাল প্রাইমার কিন্তু অনলি শুধু তোমার যেটা আছে টি জোন সেখানেই অ্যাপ্লাই হবে। তো এই সাইটের আমি একটা কনসিলার প্যালেট ইউজ করছি, যেহেতু আমার মুখে অলরেডি দেখতে পাচ্ছ অনেক স্পট, একনি, ডার্ক সার্কেল তো রয়েছেই, এই জন্য এগুলোকে ঢাকার জন্য এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। আর যেহেতু আমরা ডে লাইটে এখন মেকআপ করছি, যেহেতু এটা আমি দিনের বেলা তোমরা ক্যারি করবে, তো খুব একটা আমি ভারী বেস করবো না, যেহেতু পয়লা বৈশাখ সকালবেলায় বেড়ায়, তো ওই জন্য যাতে এমনই বেস করার চেষ্টা করছি যাতে তোমাদের সকালবেলা ক্যারি করতে সুবিধা হবে, তোমাদের রাত অব্দি প্ল্যান থাকে, তো অবশ্যই তোমার সেটা সুন্দরভাবে ক্যারি করতে পারবে। এই যে প্যালেটটা দেখছো, এতে যে ডার্ক শেডগুলো রয়েছে, আমার স্কিন টোন থেকে 1 নম্বর ডার্ক শেড আমি নেব, নিয়ে হচ্ছে কি যে আমার এই স্পটগুলোতে আমি অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে আমার স্কিন টোন থেকে একটা ডার্ক শেড। এখানে দেখছো কি বড় একটা পিম্পল হয়েছে গরমের জন্য। আমি এখানে একটা ব্লেন্ডার ইউজ করছি, এটা কিসে ব্লেন্ডার আমার কোম্পানিটা ঠিক নাম মনে নেই, তাই বলতে পারলাম না। তবে ব্লেন্ডার যখনই কিনবে একটু দেখে কিনবে, যেন ব্লেন্ডারটা খুবই সফট হয়, কারণ যদি ব্লেন্ডার প্রথমেই হার্ড থাকে কারণ তোমরা যতই তাকে জলে খেয়ে যাও সেটা কিন্তু পরে হার্ডই থাকবে। তো যখন কিনবে যেন প্রথমে যেন ব্লেন্ডারটা সফট থাকে, সাইজে ছোটো হোক যেন সফট হয়, মানে তোমাদের কিন্তু ব্লেন্ড করতে খুবই অসুবিধা যদি সফট না হয়। দেখতে পাচ্ছ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই দুটো কনসিলার দিয়ে পুরো আজকে আমি বেস করবো, কোনো ফাউন্ডেশন কিন্তু আমি ইউজ করছি না। আমি কনসিলার ইউজ করছি হচ্ছে কি যে ইউজ বিউটি, এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যান্ড এটা খুবই ভালো ওয়ার্ক করে। তো তোমরা যারা মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো কনসিলার খুঁজছো একদম, তো নিতে পারো। এটা আমার খুবই পার্সোনাল পছন্দ, কারণ
এটা আমি অনেক দিন ধরে বলতে পারি অনেক বছর ধরে আমি এই কনসিলারটা ইউজ করি, তো এটা খুবই ভালো লাগে আমার, সেই কারণে বললাম। আর যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে শুধু আমি অ্যাপ্লাই করব। এটা ছিল হচ্ছে লাইট শেড, এর থেকে আমি একটু ডার্ক শেড যেটা আছে সেটা মিক্স করবো ওর সাথে। আর সবসময় সেটা কনসিলার হোক বা ফাউন্ডেশন হোক, যেটা যখন তুমি যদি বেস হিসেবে অ্যাপ্লাই করছো, কারণ আমরা তো অনেক সময় কনসিলার তো বেশিরভাগ আমরা একটা শেড লাইটে কিনে থাকি নিজের স্কিন টোন থেকে, তবে কনসিলার কখনো কখন ডিরেক্ট ফেসে একদম লাইট শেডটা অ্যাপ্লাই করবে না, তাহলে সেক্ষেত্রে কি হয় তোমাদের যে বেসটা সেটা খুবই সাদা হয়ে যায়, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। সে কারণে মেনটেন করবে যাতে স্কিন টোনটা তোমাদের যেন বেশি এদিক ওদিক না হয়, যেন স্কিন টোনটা তোমাদের মেনটেন থাকে, সেই হিসাবে কিন্তু করো। আজকে যে পাউডারটা ইউজ করছি সেটা যে ল্যাকমির এই রোজ পাউডারটা, যেটা হচ্ছে কিন্তু তোমরা সকলেই জানো এটা খুব একটা ফেমাস পাউডার, অ্যান্ড ছোটো থেকে আমরা এই পাউডারটা কিন্তু ইউজ করে এসেছি, আর এটা আমার ভীষণ পছন্দের। আর এটা কিন্তু মানে কি বলবো, এটা হচ্ছে উইথ সানস্ক্রিন, তো সামারের জন্য কিন্তু পাউডারটা খুবই ভালো, তো এই জন্য আমি কিন্তু পাউডারটা আজকে তোমাদের ভিডিওতে আমি সাজেস্ট করছি। এই পাউডারটা কিন্তু সামারের জন্য খুবই ভালো, যেহেতু বললাম এটা হচ্ছে উইথ সানস্ক্রিন একটা লুজ পাউডার, তো এটা কিন্তু আমি সামারের ক্ষেত্রে খুব নিজে পার্সোনাল ইউজ করে থাকি। এটা কিন্তু অবশ্যই আমি আবার রিপিট করছি, এটা কিন্তু পার্সোনাল ইউজের জন্য, কোনো কিন্তু এটা তোমরা যদি মেকআপ আর্টিস্ট হও কিন্তু এটা ক্লায়েন্টের জন্য কিন্তু নয়, তোমরা যদি পার্সোনাল ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। তবে এটা ভীষণই ভালো একটা লুজ পাউডার, খুবই ভালো কাজ করে, খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ বেসটাকে খুব সুন্দরভাবে ম্যাটিফাই করে কিন্তু সেট করেছে, যার জন্য কিন্তু ভিডিওটা আজ খুব লং করছি, যাতে আমি স্টেপ স্টেপ সব কিছু প্রসেস দেখাতে পারি যে কোন প্রোডাক্টের কী কাজ হয়ে থাকে। এখানে ইউজ করছি হচ্ছে যে এসএফআর কালারের একটা ব্রাশ, এটার শেড নাম্বারটা এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা শেড নাম্বার রয়েছে, শেড নাম্বার হচ্ছে 7102, তো বলে দিলাম। তো যারা যারা ব্লাশারটা নিতে চাও তো নিতে পারো, এটা কিন্তু খুবই একটা মিনি সাইজে আছে, দেখতে পাচ্ছ প্যাকেজিংটা কিন্তু খুবই মিনি, বাট কাজটা কিন্তু খুবই সুন্দর এই ব্লাশারের। আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি, এখান থেকে আমি নেবো হচ্ছে কি যে ব্রাউন কালার শেডটা, দেখতে পাচ্ছ এই ব্রাউন কালার শেডটা আমি নেব কন্টুরিং এর জন্য। কন্টুরিং কিন্তু সবসময় এই পোর্শনটা হবে, আমাদের যেটা চিক বোন আছে তার কিন্তু ঠিক এই নিচের দিকটা, সেই জন্য সবসময় আমাদের পাউট করতে বলা হয়, যাতে এই পাউটের যে লাইনটা আসে ঠিক এই লাইন থেকে কিন্তু কন্টুরিং সবসময় করতে হয়। কন্ট্রোল কিন্তু অবশ্যই ব্লাশ ইউজ করার আগেই করে নেবে, আমি যেহেতু ইউজ করতে ভুলে গেছিলাম তো তাই জন্য আমি ইউজ করে নিয়েছি, বাট তোমরা যখনই ইউজ করবে ব্লাশ ইউজ করার আগে কন্ট্রোল করবে। যাদের একদমই সরু ফেস তারা কিন্তু কন্ট্রোলিংটা স্কিপ করতে পারো, যাদের আমার মতন এরকম বড় রসগোল্লার মতন যদি ফেস থাকে তো অবশ্যই কিন্তু কন্ট্রোলিংটাকেও স্কিপ করবে না আমি বলবো, কারণ তাহলে কি ফেসটা তোমাদের খুব সুন্দর একটা এনহ্যান্স করে কন্ট্রোল করার পর। তো জন্য অবশ্যই যাদের একটু রাউন্ড ফেস বা একটু চেবি ফেস যাদের আমার মতন, তো অবশ্যই কিন্তু কন্ট্রোলিংটা করো। এবার যেহেতু এটা আমি ডে মেকআপ করছি তো সেই কারণে আমি ক্রিম কন্ট্রোল করিনি, আমি ডিরেক্ট পাউডার কন্ট্রোলই করলাম, কারণ আমি যেহেতু বললাম আমি ফেসে বেশি কিছু বেস দিতে চাইনি বলে কিন্তু ক্রিম কন্ট্রোলটা আমি স্কিপ করেছি, ডিরেক্ট আমি পাউডার কন্ট্রোল আমি ইউজ করে নিয়েছি। এখানে ইউজ করছি হচ্ছে যে পিএসির এই আইব্রো পোমেটটা, যেটার শেড হচ্ছে ওয়ালনাট ওয়াক্স, আর সবসময় কিন্তু এরকম যেটা ডিপ ব্রাউন হয় সেই রকম শেডই নেবে। আই মেকআপের জন্য এখানে ইউজ করছি হচ্ছে কি যে বিউটি গ্লেজারের এই আইশ্যাডো প্যালেটটা, ইচ্ছে হচ্ছে কি যে এই যে গোল্ডেন কালারের যে শিমারটা, তো এটা আমি এখানে নিয়ে প্রথমে আমার যে ব্রো বোন আছে সেখানে আমি হাইলাইট করব। ইউজ করব হচ্ছে কি যে এই যে একদম অরেঞ্জ টাইপের একটা সেট আছে, দেখতে পাচ্ছ এই অরেঞ্জ টাইপের সেটটা কিন্তু আমি ইউজ করব। আমি নেব হচ্ছে কি যে এখান থেকে এই যেটা হচ্ছে
লাইট একদম দেখতে পাচ্ছ শেড আছে। তো এই শেডটা আমি নিয়ে হচ্ছে কি যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, মানে ব্রো বোনের একদম নিচের যে জায়গাটা, ওটার কর্নারের দিক থেকে ব্লেন্ড করতে করতে কিন্তু ইনার কর্নারের দিকে যাব। আমি যে এই অরেঞ্জ শেডটা ইউজ করলাম যাতে কোনো হার্শ লাইন না শো হয়, তার জন্য কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরকম একটা ব্রাশ নেব, এখানে যে গোল্ডেন কালারের শিমার শেডটা আছে সেটা পিক করব, করে যে আইলিডটাতে আমি অ্যাপ্লাই করে নেব। তুমি লাইনারের জন্য এখানে ইউজ করছো যে ল্যাকমির লাইনারটা, যেটা খুবই অ্যাফোর্ডেবল অ্যান্ড এটা প্রায় হয়তো সবার কাছেই লাইনারটা রয়েছে। লাইনার কিন্তু আমার পড়া হয়ে গেছে। লাইনার কিন্তু নিজের চয়েস থেকে তোমরা পড়তে পারো, তোমরা কীভাবে লাইনার পড়ো তোমাদের চয়েস। আমি একটু মোটা করে টেনে লাইনার পড়ি, তো সেই কারণে আমি সেভাবে পড়েছি। লাইনার কিন্তু নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তোমরা কীভাবে পড়বে। এখানে আমি ইউজ করছি যে ল্যাকমির এই আইকনিক কাজলটা। অরেঞ্জ শেডটা নেবো, যেটা একটু ডার্কের মধ্যে আছে, অরেঞ্জের মধ্যে। তো এই শেডটা নিয়ে আমি যেটা কাজল করলাম, কাজলের নিচ থেকে আমি এটা স্মাচ করে নেবো। সেট করার জন্য আমি এখানে ইউজ করছি যে সিউস বিউটির এই মেকআপ ফিক্সারটা। এখানে আমি ইউজ করছি যে মিওনের একটা হাইলাইটার। লিপস্টিকের জন্য এখানে আমি দুটো শেড হচ্ছে কি যে মিক্স করে পরবো। একটা হচ্ছে তোমার বিউটি পিপলের একটা লিপস্টিক, আর একটা হচ্ছে মেবলিনের আলটিমেট লিপস্টিকটা। তো ইয়েস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। এটা আমার খুবই ভালোবাসার সাথে শুরু করেছিলাম অ্যান্ড খুব সুন্দর চ্যানেল আমার কিন্তু গ্রো করছিল। তারপর হঠাৎ আমি জানি না আমার কী হয়, আমি চ্যানেলটা বন্ধ করি আর তারপর থেকে কোনো ভিডিও আর আমার চ্যানেলে আসেনি বিগত 2 থেকে আড়াই বছর, প্রায় 3 বছর হতেই যায়। 3 বছর মেবি হয়েও গেছে, আমি ঠিক জানি না, বাট এত বছর ধরে পুরো চ্যানেলটা বন্ধ হয়ে পড়েছিল। ইভেন সব ভিডিওগুলো প্রাইভেটও করে দিয়েছিলাম। এখন হয়তো কিছু কিছু যেগুলো আমার খুব পছন্দের ভিডিও সেগুলো হয়তো পাবলিক করা রয়েছে। তোমরা জানোই আগে আমি অনেক ধরনের মেকআপের লুক শেয়ার করেছি, গঙ্গাবাই কাঠিয়াবাড়ি ইন্সপায়ার লুক আমি শেয়ার করেছি। তখন আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ছিলাম না, বাট ইয়েস এখন আমি অনেক কিছু জানি মেকআপের সম্বন্ধে, প্রোডাক্টের সম্বন্ধে, এবং এখন অনেক নলেজ হয়েছে। এখনও অনেক শেখা বাকি, কারণ বলে না শেখার কোনো শেষ হয় না। তো শেখা তো চলতেই থাকবে, তার সাথে কিন্তু আমিও তোমাদের সাথে এরপর থেকে ভালো ভালো মেকআপ লুক কিন্তু শেয়ার করতে থাকবো এই চ্যানেলের মাধ্যমেই। তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো আমার, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই মেকআপ লুকগুলো তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না, বাট চেষ্টা করবো তোমাদের মনের মতন করে দেওয়ার। তোমরা কীরকম কি মেকআপ লুক দেখতে চাও বা তোমাদের কেমন কি লুক পছন্দ, সেরকম আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি সেই ধরনের মেকআপ লুক দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তখন সত্যি এখন মনে হয় তখন অনেক ভুলভাল মেকআপ করতাম অ্যান্ড টিউটোরিয়াল বানাতাম, তখন খুব অবাক লাগে ভুলভাল মেকআপ নিয়ে। বাট বলে না, মানে যে জিনিসটা তোমার ভালোবাসা থাকে সেই জিনিসটাকে পিছনে হাল না ছেড়ে পড়ে থাকো, আজ না হয়তো কাল তুমি শিখবে ঠিকই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই পাশে থেকো, খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই মেকআপ লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই অ্যাডভান্স শুভ নববর্ষ।